সুন্দরবন এলাকা। দুদিকে ঝাউ গাছের সারি সারি নদীর ধারে। সুন্দরবন এলাকা, এইদিকে ঝাউ গাছ, এদিকে ঝাউ গাছ, দুদিকে জঙ্গল, মাঝখানে খাড়ি, মাঝখান থেকে রাস্তা। আমরা দুই মা ভাগনা যাচ্ছি, কলকাতার দিকে রওনা দিয়েছি এখান থেকে। আমার মামা থাকে লক্ষ্মীকান্তপুরের অনেকটা আগে, পরে না আগে, তারপরে লক্ষ্মীকান্তপুর সুন্দরবন এলাকায় পড়ে যায়। আর সেইখান থেকে এসছি আমরা 7 প্লটে এসছি আপনার ওই সুন্দরবন এলাকা। এই দেখুন খাড়ি, এখন ভাটা চলছে দেখাচ্ছি ওই জন্য। এই যে মাঠ, ফাঁকা মাঠ একদম, দুদিকে জঙ্গল, ঝাউ গাছ, এই যে রাস্তা। যাবো বেড়ার টাকা বলে জায়গা, সেখান থেকে লঞ্চ ধরে পাথর প্রতিমায় যাব আমরা। এখান থেকে লঞ্চ ধরে পাথর প্রতিমায় যাব। বেড়ার চাকা, ও বেড়ার চেকা। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে খাড়ি। দেখুন এখানে যখন জল ওঠে, জোয়ারের সময় কুমির আসে। এখান থেকে কুমির একটা মেয়েকে ধরেও নিয়ে গেছে। তা মেয়েটাকে বাঁচানো গেছে, লোকজন পড়েছিল বলে। মেয়েটা মোটামুটি শারীরিক অবস্থা খুবই খারাপ। দেখুন, এই চলে এসছি আমরা লঞ্চ ঘাট। এবারে লঞ্চ ঘাট চলে এসছি আমরা, এখান থেকে লঞ্চ ধরবো। দেখুন সুন্দরবন এলাকা কাকে বলে। এই দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আমরা যেখানে গেছিলাম তার ঠিক 3 কিলোমিটার আমরা হেঁটে লঞ্চে আসছি। লঞ্চে উঠবো বলে আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি। এই দেখুন এলাকাটা, লঞ্চ ঘাট চলে এসছে। 3 কিলোমিটার হেঁটে আমরা লঞ্চ ঘাটে আসছি। লঞ্চ এখন ছাড়বে, সেই জায়গায় আমরা দেখাবো স্পটটা। হ্যালো, লঞ্চ ঘাট চলে এসছি। 3 কিলোমিটার হেঁটে লঞ্চ ঘাটে পৌঁছালাম। আমরা অবস্থান করব এই লঞ্চে, আশা করি। দেখুন লঞ্চটা আসছে। মনে হচ্ছে এই লঞ্চ না হলে অন্য লঞ্চ আসবে। এই লঞ্চটা মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য লঞ্চ আমাদের জন্য আসবে। এই লঞ্চটা বঙ্গোপসাগরের দিকে রওনা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ভিডিও আমি দেখাবো। এখন ভাটা চলছে, তাই লঞ্চে ওঠার জন্য আমরা 3 কিলোমিটার হেঁটে এই ফেরিঘাটে এসেছি। নমস্কার আমার বন্ধুদের সবাইকেই দোল পূর্ণিমা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সট ভিডিও আমি করে দেখাবো ইউটিউবের মাধ্যমে। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা রইল। আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান অন করে রাখবেন। তারক বিশ্বাস ব্লগ।